কাগজে কলমে প্রথম সারির পৌরসভা, অথচ বাস্তবে তা ঠিক উল্টো চিত্র। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা, নেই উন্নত নাগরিক ব্যবস্থাপনা, ভোগান্তিতে দীর্ঘদিন ধরে পৌরবাসী। তবুও ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে পৌর কর। এ নিয়ে কি ভাবছে পৌরবাসী, চলুন জেনে আসি। আমাদের খুব প্রচলিত একটা ভাষা আছে, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারণের গোসাই। তা আমাদের নওগাঁ পৌরসভার অবস্থাটা একদম এক্সাক্ট এই ব্যাপারটা হয়েছে। নাগরিক সুবিধা বাড়াবার কোনো রকম কোনো সুযোগ নাই, অথচ নাগরিকদের কর বাড়াবার জন্য তারা উঠে পড়ে নেই। এখানে কেন হচ্ছে? আসলে এই যে অনির্বাচিত একটা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তার তো আসলে জনগণের প্রতি দায়বদ্ধতা নাই। জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলে যেটা হয়, উনি ওনার মতো করে কর বাড়িয়েছেন। তো কর আমরা তো দিতে রাজি আছি, নাগরিক তো কর দেবে, নাগরিকদের করেই পৌরসভা চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো নাগরিক সুবিধাটুকু তো বাড়াতে হবে। এই জায়গায় কিন্তু একেবারেই উদাসীন। আপনি নওগাঁ পৌর পুরো এরিয়াটা ঘুরবেন, ঘুরে যদি বলেন যে আগের যে নাগরিক সেবা ছিল সেই সেবা থেকে কিছুটু উন্নতি হয়েছে কিনা, একটু উন্নতি হয়নি, বরং আরো অবনতি হয়েছে এবং নাগরিক কর বৃদ্ধি পেয়েছে। এই নাগরিক কর বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলে রাখতে চাই, যদি নাগরিক সুবিধা না বাড়ে, আমরা নাগরিকরা নাগরিক বৃদ্ধি, এই যে বৃদ্ধি পাওয়া যে কর, এই কর আমরা দেব না। নওগাঁ পৌরসভার এত বেহাল অবস্থা, এবং এটা কিন্তু আজকে নতুন না, বিগত 15 বছর ধরে নওগাঁ পৌরসভা কিন্তু 1 নাম্বার পর্যায়ে হওয়ার সার্ভিসের একটা বাজেট এসেছিল, সেটা তো কোনো কাজ হয়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য এইটা যে আমরা বর্তমান সময়ে অন্ততপক্ষে আশা করতে পেরেছিলাম যে হয়তো যেহেতু একটা এখন মানুষের আস্থার একটা সরকার এসছে, সেই সরকারের কাছে প্রত্যাশা আমাদের অনেক, মাননীয় উপদেষ্টা পরিষদ আছে তাদের কাছে আমাদের ওই ছিল, কিন্তু সেটা না করে হঠাৎ করে দেখি যে পৌর কর বাড়িয়েছে। পৌরসভার যে আমাদের যে জনগণের যে সেবার মান সেইটা উন্নত না করে হঠাৎ করে পৌর কর বাড়িয়ে দিল। আপনি দেখবেন আমাদের যে নওগাঁ পৌরসভার যে রাস্তাঘাটগুলোর যে বেহাল অবস্থা, কোনো রাস্তায় মানে পায়ে হেঁটে চলাচলের মতো নাই। 5 মিনিট যদি কোথাও বৃষ্টি হয় তাহলে দেখবেন যে সেই রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থানে আমরা থাকি না। এমনকি এই যে এই সামনের যে রাস্তাটা, এটা একটা পার্ক, একটা জনবহুল একটা রাস্তা, এবং এখানে অনেকগুলো কোচিং সেন্টার আছে, স্কুল আছে। আপনি 5 মিনিট পরে আগে, কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে রাস্তার এত খারাপ অবস্থা, 2টা বাচ্চা তার স্কুল ব্যাগ নিয়ে পড়ে গেল। এখন এইখানে অনেক গর্ভবতী মা আসেন বা তাদের ছোট বাচ্চা নিয়ে আসেন, এই কোচিং থেকে বাচ্চাদের নিয়ে আসার জন্য আসে, তাদের এই যে করুণ অবস্থা দেখার মতো নয়। প্রতি বছর 5 বছর পর পর কর বৃদ্ধি পাই, আমরা এটার বিরোধিতা করছি না, কিন্তু আমরা যেটা শুনছি যে হারে কর বৃদ্ধি করা হচ্ছে, এইটা মোটেই মানুষের জন্য মানুষ সেটাকে গ্রহণ করে না এবং এটা মানুষ জুলুম মনে করতেছে। তো যার কারণে আমি নওগাঁবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা কর দেব, তবে এই করটা এমন হবে যার যেরকম হওয়া উচিত সেটা যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং পৌরসভা তার যে নাগরিক সুযোগ সুবিধা এটা যেন বৃদ্ধি করে। এর আগে মানুষের উপর যে কর চাপাই দিলে এটা জুলুম হবে এবং এইটা মানুষ কিন্তু আজকে এর দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ এই সরকার কিন্তু একটি প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এই সরকার একটা রক্তের মধ্যে দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছে। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। আমি আশা করব যে এই সরকার অবশ্যই ফ্যাসিস্টদের মতন ভূমিকা রাখবে না। বাসা থেকে বের হতে হতে গাড়িতে ওঠার পরে জ্যাম, রাস্তার যে পরিমাণের বাজে অবস্থা, স্কুলে টাইম মতো পৌঁছাতে পারি না, কোচিংয়ে টাইম মতো পৌঁছাতে পারি না। আর ইতিমধ্যে শুনতেছি কর বৃদ্ধি করেছে। আগে রাস্তার অবস্থাগুলো ঠিক করুক, তারপরে পরে দেখা যাবে। আমাদের যে বাজে অবস্থা, রাস্তার এই খারাপ অবস্থা নিয়ে রাস্তাটাকে ঠিক করা উচিত। আসলেই আমি বলবো আগে রাস্তাগুলো ঠিক করুক, তারপরে করেরটা পরে দেখা যাবে। রাস্তা খারাপ, আমরা এটা নিয়ে খুবই ভুগছি। আমরা স্কুলে টাইম মতো পৌঁছাতে পারছি না। আমাদের স্কুল বাসা থেকে অনেকটাই দূরে। যারা জব করে তাদের জন্য তো আরো বেশি সমস্যা, আমাদের বাবাদের জন্য, আঙ্কেলদের জন্য অনেক বেশি সমস্যা। আমাদের নওগাঁ শহর আসলে আমাদের বাংলাদেশের থেকে একটা প্রথম শ্রেণীর যেহেতু পৌরসভা, তারপরেও আমাদের শহরের রাস্তাঘাট, অনেকগুলো রাস্তাঘাট আছে অনেক বাজে অবস্থা, যেখানে বলা যায় যে 3য় শ্রেণীরও নিচে একদম। মানে আমরা হেঁটে চলাচল, গাড়ি নিয়ে চলাচল কোনোভাবেই করতে পারি না।
আর মানে কাদা, একটু কোনো বৃষ্টি হইলে 2 মিনিট বৃষ্টি হইলেও দেখা যায় যে আপনার হচ্ছে পানি ভরে গেছে, আমরা যাইতে পারি না, কোনো মানে এমার্জেন্সি কোনো কাজের জন্য আমরা যাইতে পারি না। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পৌরসভার কর বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করা 2025 সালের 1 জুলাই থেকে এটি কার্যকর হচ্ছে। তার আগে 2020 সালে যে বৃদ্ধি করা হয়েছিল সেটাও এখন পর্যন্ত কার্যকর হয় নাই, যার কারণে এখন অনেকের কাছে মনে হচ্ছে বেশি। কিন্তু আপনাকে একটু বিষয়টা বুঝিয়ে বললে আপনি বুঝবেন যে পৌরসভার অনেক দেনা বকেয়া। পৌরসভার বিদ্যুৎ বিল প্রায় 4 কোটি টাকা বকেয়া। বিদ্যুৎ অফিসের লোকজন সবসময় এসে বসে থাকে বিদ্যুৎ বিলের জন্য। রাস্তাঘাট খুবই খারাপ, সড়ক বাতিগুলোর বেহাল দশা। তারপর আপনার ড্রেনগুলো দ্রুত, কিছু ড্রেন আছে 2 মাস 3 মাসেও পরিষ্কার করা যাচ্ছে না, মানে এটা লোক সংকট, অর্থনৈতিক সংকটের কারণে। অথচ ড্রেনগুলো প্রতি 15 দিনে অন্তত একবার পরিষ্কার করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর তাছাড়া এখানে আসলে আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কারণে যে কর বৃদ্ধি করা হয়েছে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে আদর্শ কর তফসিল অনুযায়ী সরকারি বিধি মোতাবেক এই করটা নির্ধারণ করা হয়ে থাকে এবং কিভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে এটা সব আমি সম্মানিত সাংবাদিক বৃন্দের হাতে কপি করে দিয়েছি। যে বিষয়টা এটা, এখানে আমার মন গড়া কোনো কাজও নাই, মন গড়া কোনো কথাও নাই। এবং এখানে পৌর কর যত বেশি কালেকশন হবে, পৌরসভার তথা পৌরবাসীর উন্নয়ন তত বেশি হবে। এখন কালেকশন যদি কম থাকে তাহলে সেটা কিভাবে আপনার পৌরসভার উন্নয়ন হবে?